জাগা মতো দাওয়াত দিতে হয়, এটা সবাই পারে না। কিছু আছে বোবা হইয়া বয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো বোবা শয়তান, যে সময় মতো যে কথা প্লেস করতে পারে না, এবং যার কথার মাধ্যমে মানুষ হেদায়েত পায় না, জাতি কল্যাণ কিছু খুঁজে পায় না, শুধু তার নিজেরটা নিজে বুঝে, সে হলো বোবা শয়তান। এই জন্য যারা হক্কানি আলেম তারা কোনোদিন তাদের কোনো কথাকে সামাজিক, যেটা সমাজে প্রাদুর্ভাব হচ্ছে সেটাকে যারা প্রচার করে না তারা বোবা শয়তান, এবং তারা সবচেয়ে বড় জাহান্নামের কীট হবে। যারা নিজেদের জবানকে বন্ধ রাখে, হক কথা বলে না। ওলামাদের মানে ক্ষেত্রে এই সতর্কতা আছে। তা আমি বললাম আমাকে আপনি এনেছেন আমার বক্তৃতা রেকর্ড করে বাজারে ছাড়ার জন্যে, এখন দেখি আপনি জাহান্নামের দরজায়, জাহান্নামের চতুর্পার্শ্বে আপনি বসে আছেন। মাওলানা বলেন কি? আমি কই হ্যাঁ, এটা তোমার বিজনেস। আমি বললাম বিজনেস মানে হালাল বিজনেস করো। কই আমি এটা তো কিভাবে করবো? আমি কই যদি না পারেন তাহলে এটা বাদ দিতে হবে। কই গোটা বিশ্ব জোড়া, বিশ্বজাহান ব্যাপী ব্যবসা ছড়িয়ে পড়েছে, এখন এটা কিভাবে বাদ দেই? বললাম ধীরে 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 বাদ দিয়ে দিতে হবে। এবার খান সাহেব আমার হাতে ধরলেন আর বললেন মাওলানা ওয়াদা করলাম ধীরে ধীরে এটা আমি এই ব্যবসা বাদ দিয়ে দিব। পরের সপ্তাহে গিয়ে দেখলাম তার স্টোরের পাশেই তৃতীয় তলায় নামাজের জন্য ঘর বানানো হয়েছে, একজন ওয়াক্তিয়া নামাজের ইমাম রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আবার 1 বছর পরে গেলাম, গিয়ে দেখলাম বেচারার কপাল নামাজের সিজদায় কালো হয়ে গেছে। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে চেঞ্জ করে দেয় দেখেন, একটা কথায় শুধু আমার। আবার কিছুদিন আগে খবর পেলাম সেলিম খান এই ব্যবসা বন্ধ করে দিয়েছে, ব্যবসা বন্ধ করে অন্য হালাল ব্যবসা ধরেছেন। আবার কিছুদিন পরে খবর পেলাম সেলিম খান আর দুনিয়ার মাঝে নাই। আল্লাহ তাআলা তার এই বান্দার মাকামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এটাই ইসলাম, যে মানুষ ভুলের মধ্যে থাকবে আর অনুশোচনা আসবে, তখন সে চেঞ্জ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। মাফ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করাইতে চান। সুবহানাল্লাহ পড়ি। হাদিস ভালো করে জানি যে রমজান মাস পাইল, নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, সে জাহান্নামে চলে গেছে। আমার নবীজি বলেন জিবরাইল ঠিক বলেছেন, আমিন। আমি নবী আমিন বলে দিলাম। জিবরাইল কয় হুজুর খবর নিয়ে আসছি কয়টা? 3টা। 1 নাম্বার যে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে তার হতভাগা আর হয় না, সে জাহান্নামী। আল্লাহর নবী বলেন আমিন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন কত দাম না? জিবরাইল আমিন দেখে বলে মান আদরাকা আবাওয়াইহি আও আহাদুহুমা ফালাম ইয়াবিরহুমা, যে পিতা মাতাকে পাইল অথবা 2 জনের একজন পাইল, জান্নাতে ঢুকতে পারল না, তার মতো হতভাগা হয় না, জাহান্নামী হয় না। নবী বলেন আমিন। জিবরাইল আমিন দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, নাম্বার 3, আপনার নাম শোনার পরে যে সাল্লাল্লাহ পড়ল না, দুরূদ শরীফ পড়ল না, সে হতভাগা, সে জাহান্নামী। আমার নবী বলে দিলেন আমিন। তাহলে আমরা রমজান পাইলাম, আমাদের আশা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। নাকি এখনো মনের ভিতরে সন্দেহ নিয়ে বসে থাকতে হইব? কিছু আছে সন্দেহবাদী। তো একবার গ্রিসে এরিস্টটলের সময়, ফিলোসোফার এরিস্টটলের সময় একদল বার হইছে, এগুলি খালি সন্দেহ করে, সব কিছুর মধ্যে সন্দেহ। খাইতো গেছে, কয়টা সন্দেহ আছে, এটা বিষ আছে না কি আছে, বাস বাদ দিছে।
নারীদের সাথে বিয়ে শাদী বসছে, কয় সন্দেহ এটা আবার পরকীয়া করে কিনা। আরেকজনে কয় তোদের শাস্তি হইল এই আগুনের মধ্যে পোড়াইয়া মারা, তোরা খালি সন্দেহ করস। তৎকালীন যুগের যিনি কিং ছিল, কয় তাদের শাস্তি, তারা যেহেতু সন্দেহ করে তাহলে তাকে আগুনের মধ্যে পোড়ায় মারাইতে হবে। এবার বিরাট বড় আগুনের কুণ্ডলী বানানো হলো। এবার সেই সন্দেহবাদীদেরকে পিঠের মধ্যে পিঠের পিছে হাত মোড়া বান্ধিছে, বান্ধিয়ে কই ওই যে আগুন, এখনো সন্দেহ স্যার, নাইলে তো এই আগুনে পোড়াইয়া মারমু। এবার হেরা কয় সন্দেহ আছে, বাঁচলে বাঁচতেও পারি। বহুদিন আগের স্টোরি, কারণ আমি ফিলোসফি পড়ি, তো ফিলোসফি পড়তে পড়তে গিয়ে কাহিনীটা পাইছি, বহুদিন আগের কথা। তাহলে আমরা সন্দেহবাদী, আমরা সন্দেহের মধ্যে পড়ি না, আমরা সন্দেহ করি না। আমাদের কোরআন হাদিসে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং যেই কোরআন বলছে যারা সালাত পড়ে তারা সম্মানিত হবে, জান্নাতি হবে, যে হাদিস বলছে যারা সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিসের সন্দেহ? আমাদের কোনো সন্দেহ নাই। আমরা ইয়াকিন, ইলমুল ইয়াকিন হয়ে গেছে। কিছু ছাড়া সবই আল্লাহ তাআলা আমাদের জন্য প্রকাশ করে দিয়েছেন। কিছু কিছু ছাড়া সবই আমাদের কাছে প্রকাশ। এবং কিতাবে আসছে যারা অত্যাধিক আল্লাহ তাআলার কাছে চলে যায়, এটাও আল্লাহ তাদের কাছে গোপন রাখবেন না, প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি চান তাহলে পারেন। মৃত্যুর আগে আল্লাহ তাআলার নূর দেখা সম্ভব হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে তাদেরকে কোনো সন্দেহের মধ্যে রাখবেন না। এমন একটা ঘটনা ঘটাই দিবেন, মৃত্যুর আগে কালেমা পড়তে পড়তে হাসতে হাসতে কবরে চলে যাবে। জান্নাতের নাজ নিয়ামত তাদের সামনে আসতে থাকবে, জান্নাতের হুর গেলমান তারা চোখে দেখতে থাকবে, আর এদিক দিয়ে হাসতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যাও তোমাদেরকে জান্নাতটাও প্রকাশ করে দিলাম। আল্লাহু আকবার বলি। তো মৃত্যুটা তো দুনিয়াতেই হয়, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও তাদেরকে এই খবর দিয়ে দিবেন। এটা কোরআন দিয়ে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যা আমল করেছিলা সমস্ত ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা একটা জান্নাতি পুরুষের রূপ দান করবেন। তোমাদের মৃত্যুর আগে লোকটা তোমার সামনে এসে বলবে, ভয় পেয়ে যেও না, তুমি এখন কবরে চলে যাবে। যে দেখো আমি তোমার বন্ধু, কিয়ামত পর্যন্ত কবরে আমি তোমার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ আমাদের এই কিসমত নসিব করেন। আল্লাহ লোকটাকে যখন কবরে নামিয়ে দিবেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া শেষ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। নজর করে দেখবে ওই লোকটা কবরের মধ্যে চলে আসছেন। লোকটা কবরের ব্যক্তি বলবে, কি তোমার বাড়ি, কি তোমার পরিচয়, তোমাকে দেখতে বড় ভালো লাগে, তোমার চেহারা বড় সুন্দর মায়াবী। আহারে আমার এই কবরের ঘরে আমি একা, তুমি নিয়ে আমার বন্ধু হবে, কিয়ামত পর্যন্ত তুমি নিয়ে আমার সাথে থাকবা। লোকটি বলবে, তুমি কি আমাকে ভুলে গেছো? তোমার সালাত, তোমার সিয়াম, তোমার কিয়াম, তোমার সাদাকাত, তোমার ডোনেশন, তোমার ভালো কাজ, তোমার নওয়াফিলগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের একজন মানুষ বানায়া তোমার খেদমতে পাঠিয়ে দিয়েছেন। তোমার ভয় নাই, ভয় নাই। এই তোমার কবর একা জিন্দগির মাঝে কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গী হয়ে থাকব। এই হলো নেক কাজের, নেক আমলের প্রতিদান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্যই তো আমাদের এই আমাল as-সালিহা। ভাইরা আমার, আল্লাহর নবী দেখে বলেন, রমজান যায় পাইল,
হযরতে জিবরাইল আমিন দেখি বলেন, রমজান যার পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো জাহান্নামী হতভাগার হয় না। নবীজি বলে দিলেন আমিন। নবীজির আমিন কত দাম! ইমাম সাহেবের আমিনের মধ্যে সন্দেহ থাকতে পারে, কারণ কিছুদিন আগে ইমামকে এমন এক কথা কইছ, বিগড়াইলাইছ, এখন আজকে বিপদে পড়ছো, আবার ইমামের কাছে আইছো। তখন এটা আমার কথা বলছি না, মানে একটা এক্সাম্পল আর কি। এখন আজকে তুমি বিপদে পড়ে ইমাম সাহেবের কাছে আসছো, আবার কয়দিন পরে ইমামের পিছে লাগবা। তো সুতরাং ইমাম তোমাকে দোয়া নাও করতে পারে, কি বলেন? এই জন্য ইমামের আমিন কি পারহ্যাপস, এটা হইতেও পারে নাও। আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? চাইছিলাম সিলেটি কথাবার্তা শিখতে, পরে দেখি ফেস লাগে, পরে দেখি ঢাকার কথাই বলতেছি, অসুবিধা নেই। আমি আমার ভাবে বলি, কথা বুঝতে অসুবিধা হয় না তো। আবার বেশ ইংরেজি করলে কই হুজুর আসি ওয়াজ শুনতে, আপনি খালি ইংলিশ করেন। কোনটা শুনতাম, কইতাম কোনটা? আমি তো আগে সবসময় ইংলিশেই বক্তৃতা করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ সব তো আমাদের দেশের মানুষ। তো কি জানি বলছিলাম, সব আমিন একরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন এটা সাথে সাথে মকবুল আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন মানে কি? এটা তার জন্য শিওর হয়ে যাওয়া। এক সাহাবীর নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা এই নামটা শুনেছেন? ইউ হার্ড দ্য নেম, দ্য গ্রেটেস্ট কম্পানিয়ন, the most closest one and favorite one, the companion. He was the little, used to serve 10 years before Prophet sallallahu alaihi wasallam. His name was Anas. তার নাম কি ছিল? আনাস রাদিয়াল্লাহু আন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন। আনাসের মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আনাস এসে খেদমত করে, কিন্তু আমাদের তো অবস্থার পরিবর্তন হচ্ছে না। খুব ভালো করে শুনি কথাটা। কিন্তু আমাদের ফ্যামিলির অবস্থা পরিবর্তন হচ্ছে না। তো নবীজি বলেন, আনাসের মা, তাহলে কি করতে পারে তুমি বলো, তোমার খেদমতে আমি কি করতে পারি? এবার আনাসের মা সুযোগ পাইছেনি। হযরত আনাস বিন মালিকের মা, মানে আনাসের মা, ছোট্ট আনাসের মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আনাসের জন্যে, তার আয় উন্নতির, তার সমৃদ্ধির জন্য, তার সংসারের জন্য, তার সন্তান সন্ততির জন্য, তার খেজুর বাগানের সুবিধার জন্য, তার উন্নতির জন্য আপনি দোয়া করে দেন। আল্লাহু আকবার। মা, সব মারা এই দোয়াই চায়। এই বাপের আইসা কয়, হুজুর আমার বাচ্চা গলায় গিয়ে দোয়া করুক। আমি কি আপনার দোয়া? কয় এদেরটা করলে আমি পাবো। সুবহানাল্লাহ। এটার নাম হলো বাপ মা। কয় হুজুর উমরাতে যাচ্ছি। কয় কেন? কয় বাচ্চাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহু আকবার। এই ছেলে সন্তান আজকে বাপ মাকে ভুলে যায়। সেই কথাটাই বলা হয়েছে যে রমজান আসলো, তারপরে পিতামাতা পাইলো, দুরূদ শরীফ পড়লো, এগুলি আমল করলো না, সে জাহান্নামী। এবার আনাসের মা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আনাসের জন্য এই যা যা বললাম, তার সচ্ছলতার জন্য, তার অর্থের জন্য, তার সন্তান সন্ততির জন্য, তার খেজুর বাগানের জন্য যদি আপনি দোয়া করে দেন, আমি জানি আপনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। এবার আনাসের মা আর দোয়ার উত্তরে, কথার উত্তরে রেখে বলে, আনাসের মা একটা কাজ করো, আমি নবীর দোয়া যেমন আমিন বললে কবুল হয়, প্রত্যেকটা মা বাবার দোয়াও তাদের সন্তানের জন্য আমিন বললে কবুল হয়ে যাবে। আমি নবীর দোয়া কবুল হয় আমিন বললে, তুমি তো মা, তুমি মায়ের দোয়াও তোমার সন্তানের জন্য কবুল হয়ে যাবে। এবার আনাসের মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, কিন্তু তারপরও তো আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আপনি তো আল্লাহর নবী। এবার আল্লাহর নবী রেখে মানে, আনাসের মা, তোমার কথাও থাকুক, আমার কথাও থাকুক। সুবহানাল্লাহ। কত বড় হাকিম আল্লাহর নবী, কত বড় বিচক্ষণ মানুষ ছিলেন। মায়ের মর্যাদা, পিতার মর্যাদা, সম্মান দিয়েছে ইসলাম।
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতকে আমাদের মায়েদের চরণ তলে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেন, আছেন না বলে কি, হে রাসূল তুমি এক কাজ করো, তুমি হাত উঠাই দাও। সুবহানাল্লাহ। তোমার দুটি হাত উঠাই দাও, তোমার সন্তান আনাসের জন্য যা যা মনে চায় সব বলো, আমি নবী আমিন বলে দিব। আল্লাহু আকবার। এবার আনাসের মা হাত তুললেন, দেখি বলে, রব্বানা, আমার আনাসের হায়াত বাড়াই দেন, আমার আনাসের ঘর সন্তান সন্ততি দিয়ে ভরপুর করে দেন, আমার আনাসের খেজুর বাগানের মধ্যে বরকত দেন। নবীজি সুন্দর করে তার মিষ্টি মুখে বলে দিলেন আমিন। সাথে সাথে কবুল হয়ে গেছে। হযরত আনাস বিন মালিকের সন্তান ছিল 104 জন। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক দীর্ঘদিন বেঁচে ছিলেন। হযরত আনাস বিন মালিকের খেজুর বাগানের মধ্যে 2 বার খেজুর হতো, আর সারা আরবে 1 বার খেজুর হতো। মার দোয়ার নবীজির দোয়া একসাথে মিলে আনাস ধনী হয়ে গেছেন। রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এর হতভাগা আছে। পিতামাতা পাইল, পিতামাতার সেবা করে নাই, লাম ইয়াবিরহিমা মান আদরাকা আবাওয়াইহি ওয়া লাম ইয়াবিরহিমা। পিতামাতা পাইল, তারপরে পিতামাতার ইহসান করল না, পিতামাতাকে খুশি করতে পারল না, তার সালাত কবুল হবে না, সিয়াম হবে না, কিয়াম হবে না, সাদাকাত হবে না, হাজ হবে না, উমরা হবে না, কিছুই হবে না। তুমি আসল জাগার মূল কেটে দিয়েছ, সব বরবাদ হয়ে গেল। পিতামাতা কষ্ট পেল, সব শেষ হয়ে গেল, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য এদেশের ছেলেরা তো আমাদের কথাবার্তা কম বুঝে, যারা ছোট্ট এরা বুঝে না। বহু কমপ্লেইন আসে আমার কাছে, হুজুর দোয়া করেন। আচ্ছা, দোয়ায় কি আর সব হয়? দোয়া করলে সব হয়? ইমামের কাছে গিয়া যদি হুজুর দোয়া করেন, $10 দিলাম আমার যেন ফোলা হয়, আমি কই $10 কি ফোলা হইব? কইলাম আর কি। এবার দেখে বলে, ইমাম সাহেব দোয়া করেন আমার যেন ছেলে হয়। ইমাম সাহেব কয়, ঠিক আছে দোয়া করলাম, ছেলে হইব। 4-5 বছর পরে ডেকে বলে, হুজুর ছেলে কই? ইমাম সাহেব কয়, বিয়া করছো কই? কয়, বিয়া তো করি নাই। তাহলে সব দোয়ায় কিছু হয় না, দোয়ার সাথে সাথে আমাল প্রয়োজন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, সুবহানাল্লাহ পড়ি। মুরব্বীদেরকে দেখান, তাদের ড্রেস আপ দেখান, মুরব্বীদের সাথে সম্পর্ক জোড়াই দেন। দুঃখজনক, আনফরচুনেটলি our children, our kids, they are going other side, not with the elder people. আমাদের বাচ্চারা অন্যদিকে চলে যাচ্ছে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, কত কিছুর দিকে। কিন্তু যাদের কাছ থেকে শিখবে, যাদেরকে চোখে দেখবে, আমরা যেইভাবে দিন ধর্ম দেখে আসছি, শিখে আসছি, তাই এরকম হচ্ছে না। সুতরাং they are not doing respect with their parents. এটা আমাদের ফল্ট। মাদ্রাসায় পাঠান, মসজিদে পাঠান, যারা ভদ্র তাদের সাথে বন্ধুত্ব জোড়াই দেন। সুবহানাল্লাহ পড়ি। ভাইরা আমার, আল্লাহর নবী রেখে বলেন, যেই সন্তান সন্ততির উপর পিতামাতার অথরিটি থাকবে, মানে শাসন থাকবে, ভালো করে শুনি, যেই সংসারের উপর, যে সন্তানাদির উপর পিতামাতার শাসন থাকবে, শাসনের লাঠি থাকবে, সেই সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। লাঠি মানে আপনার শাসন, লাঠি দিয়ে খালি বাইরে ঠ্যাং ভাঙবেন সেটা বলছি না। লাঠি মানে শাসন। লাঠি বলতে শুধু পিটানো বোঝায় না, লাঠি মানে মহত্ব, বরত্ব, অথরিটি। লাঠি মানে স্ট্রেংথ। যেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে লাঠি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমারও একটা লাঠি আছে, কিন্তু এটা লই আইলে কই হুজুরে বুঝো ল্যাংরা হয়ে গেছে। একটা লাঠি আছে কিন্তু আমার, এটা সুন্নাহ। আল আশা সুন্নাতুন কাদিমা। এটা লাঠি নিজের স্বাস্থ্যের জন্য ভালো, নিজের ফ্যামিলির জন্য ভালো,
আর কুত্তা মুত্তা থাকলে এটাও বালা। সুতরাং লাঠি বলতে শুধু লাঠি না, লাঠি বলতে একটা শাসন বোঝায়। কেমন? আপনি সেই পূর্বকাল সক্রেটিসের আমল থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি ব্রিটিশ পাউন্ডের যেগুলি পেপারসের মুদ্রা, এগুলিতে আপনি ছবি দেখলে দেখবেন এক লোকে মোড়া লাঠি লইয়া দাঁড়ায় রয়েছে, শাসন। আমি পৃথিবীর বহু এয়ারপোর্টে গিয়েছি, এয়ারপোর্টের সেই বুলফ যে ফটক, সেই ফটকের মধ্যে দেখতাম যে একটা বিশাল আকার মূর্তি, ভূতের মতো, তার হাতে একটা লাঠি, বহু প্রাচীনকাল থেকে। তারপরে আপনার লাঠি বলতে বোঝায় কি? শাসন। লাঠি মানে কি? এই লোকে এয়ারপোর্টের সামনে লাঠি লিয়ে দাঁড়া করে রেখেছে, মানে সমস্ত লোকের পিড়াইয়া ভাগাইব, এর মানে হলো একটা শাসন। সুবহানাল্লাহ। যেই ঘরে সন্তানদের প্রতি, স্ত্রীদের প্রতি, স্ত্রী ফ্যামিলির উপর শাসনের লাঠি থাকবে, মানে শাসন করবে, আল্লাহ তাআলা সেই ঘরে রহমত বরকত নাজিল করবেন। শাসন নাই, পিতামাতা যা ইচ্ছা তা করতে দেয়, একটা ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলে না। ফ্যামিলি ঘুমায়, ওয়াইফ ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, নাতি খেতা ফুতি এগুলি সব ঘুমায়, ফজরের সময় একা চলে আসে, একটু নকটাও করে না। এই সন্তান আমাকে তোমাকে কি মনে রাখবে? আমি একটা ঘটনা দেখে দুঃখ পেয়েছিলাম। জ্যাকসনাইটে আমি বসে আছি, দেখলাম এক ঝাঁক, একটা মহিলা এক ঝাঁক, কয়েকজন মহিলা এক ঝাঁক বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে। তা আমাকে বেচারা মুরব্বী মানুষ বললেন, মাওলানা সাহেব, ওই যে দেখেন না বাচ্চাগুলি, এগুলি আমার নাতিপুতি। ইটস গুড, সাউন্ডস ফ্যান্টাস্টিক, ভালো। তো যখন হাঁটতে 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 কাছে আসছে, এবার দাদা নাতি গোডাকে, দাদু 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 একটু আসো, ভাইয়ার কাছে একটু আসো। দেখলাম একটা বাচ্চা, একটা ছেলে, মেয়ে, নাতি, এই বুড়ার দিকে ফিরে তাকাইল না। আমি এই দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। বললাম, আপনি আদর আদর করে সোহাগ করে মাওলানাকে বললেন, মাওলানা এগুলি আমার নাতি, এগুলি আমার জেনারেশন, কিন্তু এই যে এত মধুর সুরে তাদেরকে ডাকলেন, কেউ তো আপনার দিকে ফিরল না। তো দাদায় কিছু নাতি আছে না বেশি মহব্বত করে কিছু নাতিরে, তো দাদায় দৌড়ে গিয়ে এটারে দৌড়া চাইছে আমার কাছে আনতো। এবার এইটাই কয়, ডোন্ট টাচ মি, আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট নো ইউ, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। যখন দাদা দৌড়ে আনতে গেল তাকে, আদরের নাতিকে, কয় আমার ধরিস না, আমাকে ছুঁইস না, আমি তোর চিনি না। আমি আশ্চর্য হয়ে গেলাম, ইজ ইট ডেঞ্জারাস অর ওয়ান্ডারফুল, হুইচ ওয়ান? ডেফিনেটলি দিস ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। এই জন্য আমরা যখন গোরস্থানে যাই, বুড়া বেচারায় মারা যায়, কিন্তু তার সাথে কোনো তার নাতিপুতি খেতে দেখি না, আর দেখলেও কোনো দোয়া কালাম জানে না। যেরকম আমার চতুর্দিক দিয়ে কয়েকটা দাঁড়াইছে, আমি হাত উঠাইছি, একটাও হাত উঠায় না। তা আমি মনে মনে ভাবছি, এগুলি কি সব প্যারালাইজড নাকি? আমি আবার দোয়ার ভিতরে দেখেন না, কিছু হইলে আবার দোয়ার ভিতরে কোয়া শুরু করি, দেখেন তো অনেক সময় দোয়া থেকে বেশি প্রয়োজন কথা বলা, এই জন্য দোয়া সাইরা দিয়া বলা শুরু করি আমি। এটা আমার তবিয়ত। দোয়া মানে এই না যে আপনি তাকবীরে তাহরিমা দিয়া দোয়া শুরু করছেন, নাকি? ঠিক বলছি তো? কারণ তখন তো আমার বলতে হবে এটা। তা আমি দোয়ার ভিতরে মুগ্ধা দোয়া ভরি, আর দুই হাতে এগুলিতে ধরে উপরের দিকে হাত উঠাই, মানে হাত ওঠানোর জন্য তাদেরকে দেখাচ্ছি আমি, গোরস্থান তো। কিন্তু একটাও হাত ওঠায় না, আর কোনটায় মাঝে মধ্যে উড়াইছে, মানে ফ্যাট পর্যন্ত, এর উপরে না। এর মানে হলো যে এই ফ্যামিলি নন ইসলামিক ফ্যামিলি, দে আর নট ইসলামিক ফ্যামিলি। এই ফ্যামিলি তার সন্তানদেরকে, নাতিদেরকে, জেনারেশনদেরকে ইসলাম ধর্ম কর্ম শিখায় নাই। এই জন্য এই ধর্মের যেই মোতা, মানে এই ফ্যামিলির যে মোতা বা গোড়া দাদা, তাকে এই সন্তানরা তাকে দোয়া করা শিখে নাই। এর চেয়ে বদকিসমত, এর চেয়ে বদনসিব, এর চেয়ে বদ পরিবেশ আর পৃথিবীতে হতে পারে না। আমার জন্য যদি, আমার সন্তানের জন্য, আমার নাতিপুতির জন্য যদি আমি জাহান্নামে যাই, এই আমেরিকার কোনো মূল্য নাই। বরং সে আমার দেশের মাটি, সোনার চেয়ে খাঁটি, সেখানেই থাকা উচিত ছিল আমার। রাগ হইলেন নাকি? কিছু লোকে কয় না, কিছু লোকে চুপ, কারণ আসল জায়গায় তো হাত দিচ্ছি। আমি যদি না বলি, বলবে কে? জিবরাইল নাজিল হয়ে বলবে না? যেন আই থট দিস ইজ দ্য টাইম টু সে সামথিং, ইটস ভেরি ক্লিয়ার। যেগুলি
বলা উচিত এবং যেগুলি পরিষ্কার কথা সেগুলি আমাদের বলা উচিত। বাচ্চাদেরকে হাজার হাজার ডলার দিয়ে কোচিং ভর্তি করানো হয়, কোনো সন্তানকে ইলমে দ্বীন তারবিয়াত শিক্ষা করার জন্য মাসাজিদ মাদ্রাসায় আনা হয় না। এই জন্যে আপনাকে বড় মুহাদ্দিস বানাইতে হবে নাতিদেরকে, আমি সেটা বলি না, কিন্তু তাকে বেসিক নলেজ দিতে হবে, নাহলে সে দিন ধর্ম কর্ম আল্লাহ রসুল নবী ফেরেশতা এঞ্জেল কিচ্ছু চিনবে না, এবং দিন ধর্মের সাথে তাদের কোনো কানেকশন থাকবে না, এবং আমাকে তোমাকে বাচ্চারা রেসপেক্ট করবে না, সম্মান করবেন না, এবং আরও যা কিছু ঘটবে এগুলির আপনারা খুব ভালো করে জানেন। সুতরাং যেই সন্তান তার পিতামাতাকে পাইল কিন্তু ফালাম ইয়াবিরহিমা, they didn't be kind with them, they're the people of hellfire। যে সকল সন্তান পিতামাতা পাইল কিন্তু পিতামাতার শুশ্রূষা করলো না, তাদের প্রতি ইহসান করলো না, তারা হলো জাহান্নামের মানুষ। তারা কোন মানুষ? হযরত জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম যখন মেনশন করা হয় যেখানেই হোক না কেন, কি কারো মুখে, কি কোথাও, কি ওয়ালে, কি এখানে, কি সেখানে, যেখানেই আপনার নাম দেখা হবে, কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তার চেয়ে হতভাগার হয় না। কত বড় কথা! আমার নবী তার সুন্দর জবানে বলে দিলেন আমিন, মানে আমার নবীও জিবরাইল আমিনের সাথে এগ্রি হয়ে গেলেন। যারা আমার নাম শুনবে, মানে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়বে না, তারাও আমার নবীর এই জান্নাতের মেহমান হবে না, তারাও হতভাগা হয়ে যাবে। এই জন্য দুরূদ শরীফ আমাদেরকে পড়তে হবে বেশি বেশি। সুবহানাল্লাহ পড়ি। জুমার দিনে এবং রাত্রে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ আমরা পড়তে রাজি তো? জবান যেন অন্য কথা না বলি। লিসানুন দাকির, যেই লিসান থাকবে জিকিরওয়ালা, তাসবিহ তাহলিল ওয়ালা, দুরূদ শরীফ ওয়ালা, সেই লিসান হলো জান্নাতি লিসান। সুবহানাল্লাহ পড়ি। যেই ঠোঁট ফাহেসা বাজে কথাবার্তা বলবে, সেই ঠোঁট হবে জাহান্নামের লাকড়ি। যেই পাও দিয়ে মানুষ গুনাহের কাজ করতে যায়, এই পাও তার বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে। যেই চক্ষু দিয়ে গুনাহের কাজ করেছো, বেগানা মহিলা দেখেছো, বেপরদাভাবে চলেছো, সেই চক্ষুর কারণে তুমি জিনা ব্যভিচারের গুনাহ তোমার আমল নামায় লেখা হবে। তো সুতরাং সম্মানিত ভাইগণেরা এবং বন্ধুগণেরা এবং বোনেরা, আমার কথা এখানেই, যে রমজান চলে গেছে কিন্তু হঠাৎ করে আমাদের মধ্যে আবার রমজান চলে আসে, বাট উই ডোন্ট নো হাউ টু প্র্যাকটিস প্রপারলি দ্য রমজান সিয়াম কিয়াম। আমরা জানি না যে রমজানকে কিভাবে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসটা কি? সেটা হলো সালাতকে শুদ্ধ করে পড়া, ইলমে দ্বীন অর্জন করা, অপরের সাথে গুড বিহেভ, গুড ডিলিং করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم, ভালো করে শুনি কথাটা, এটা হাদিস। আলা উনাব্বিউকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আল্লাহর নবী রেখে বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা খবর দিব না যেটা যে সিয়াম, সালাত এবং সাদাকা থেকেও বেশি উত্তম হয়ে যাবে? Shall I not inform you of something more excellent in degree than fasting, prayer and sadaqah, almsgiving? কম্পানিয়ানরা বলল, ইয়েস বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم, إصلاح ذات البين وفساد ذات البين الحالكة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইনি ওয়া ফাসাদু যাতিল বাইনিল হালিকা। এটা হলো, ইট ইজ পুটিং রাইট থিং বিটুইন পিপল হুইচ ইজ স্পয়েলিং দ্যাম, মোস্ট ডিস্ট্রাকটিভ অ্যান্ড সেভার।
যেই জিনিস তাদেরকে সমাজকে তিলে তিলে খেয়ে দিচ্ছে, ভ্রাতৃত্ববোধ নষ্ট করছে এবং সংসারকে খান খান করে দিচ্ছে, এই স্থানে এই সময়ে কোনো ভালো জিনিসকে উপস্থাপন করা মানে সেটেলমেন্ট করা, দুই সম্পর্ক ছেদের মুচ্ছন্নতাকে মানে একত্রিত করে দেওয়াটাই হলো ইসলামের সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত। এটা সাদাকাত, সালাত এবং সিয়াম থেকেও বেশি। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। এর মানে কি সব নামাজ ইবাদত বন্দিকে ছেড়ে দিয়ে শুধু এই বিচার আচার করবো নাকি? জ্ঞান অর্জন করা, আমার ফ্যামিলির মধ্যে যেন সুবাতাস বয়ে আসে, আমার ফ্যামিলির মধ্যে যেন সুবাতাস বয়ে আসবে কিভাবে? যেখানে আছে কোরআন, যেখানে আছে হাদিস, যেখানে আছে দিন চর্চা, হ্যাঁ, যেখানে আছে আপনার নেক কাজ, যেখানে আছে মানুষের উপকারিতা, মানুষকে উপকার করা, সেখানেই আল্লাহ তাআলা তার অনাবিল রহমত বর্ষণ করে দেয়। তাহলে এই সিয়াম থেকে এটাই আমরা শিখলাম যে এই সিয়াম তো আমাদেরকে কোরআন দিয়ে গেল, অনেক কিছু দিয়ে গেল, অনেক কিছু শিখাই গেল, সাদাকা শিখাই গেল, রিকনসিলিয়েশন শিখাই গেল, কনসুলেশন শিখাই গেল, কাইন্ডনেস হওয়া শিখাই গেল, অপরের সাথে ধৈর্য ধারণ করা শিখাই গেল। সিয়াম মেড দ্য পিপল স্ট্রেংথেন্ড and to get the real connection with their God. সিয়াম এগুলি আমাদেরকে দিল কি? সেলফ ডিসিপ্লিন, সেলফ সাকসেস, তারপরে আবার কি সেলফ পারসিভিয়ারেন্স, এগুলি আমাদেরকে সিয়াম শিখাই গেল। এগুলো সারা বছরই উই হ্যাভ টু প্র্যাকটিস ফর অল ইয়ার দ্য রাউন্ড হোয়াট উই লার্ন ফ্রম দ্য রমজান। আমরা সারা বছর এটাই আমল করব যেগুলি রমজান থেকে পেয়ে যাই। কথাটা বুঝতে পেরেছি? What we learn from Ramadan? We learn to feed the humanity, save the humanity. Every day we used to provide iftar for the mankind, not for the Muslim, also disbeliever. Tamra ki korlam? We gave the charity, we gave the almsgiving for the people. We have to do all the year round. সারা বছরই আমাদের এগুলি করতে হবে। তারপরে কি বেশি বেশি করে we have to do more ibadah. In the Ramadan, it means we have to do lot out of Ramadan. Ramadan sarao, you have to observe fasting sometimes, then we will get the good healing. The Prophet ﷺ said, Sumu wa tasahhu, you have to observe your fasting, then you will get the healing. So now, alhamdulillah, we are okay, we are more handsome than before. So we have to maintain that, to eat little, not too much. Amra Ramadan, what Ramadan gave us? Ramadan taught us to take little, not more. এগুলি সারা বছরই করতে হবে। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব। আরেকটা কথা হলো, কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু বিসিত্ত মিন শাওয়াল ওয়া কাআন্নামা সামা আদ-দাহর কুল্লা আও কামা ক্বাল আলাইহি সালাত। রমজানের পরে যে 6টি শাওয়ালের রোজা রাখবে সেজন্য সারা বছরই রাখলো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।